ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো সব ভুয়া এমন মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। দর্শক, এখন বিস্তারিত। নির্বাচন সামনে রেখে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে নতুন করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বললেন, আরেক প্রতারণার ফাঁদ পাতা হয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসব কার্ড ভুয়া ভুয়া। দেশে মানুষ 18 কোটি, আর তারা বলছে 50 কোটি কার্ড দেবে। মিথ্যার ওপর মিথ্যা, ডবল মিথ্যা। রবিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজারে এক নির্বাচনী সভায় একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বললেন, কার্ড দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। কার্ডে কি পাওয়া যাবে? কেউ বলছে 4000 টাকা, কেউ বলছে 20 বা 21,000 টাকা, কেউ বলছে চাল, গম, তেল, চিনি, রেশন পাওয়া। আসলে কি দেবে কেউ জানে না, ঘোড়ার ডিম দেবে, পুরোটাই ভুয়া। গোলাম পরওয়ার বলেন, উত্তরবঙ্গ এলাকায় কার্ড বিলির ভিডিও প্রমাণ সরাসরি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবের কাছে পাঠিয়েছি। আমি জিজ্ঞেস করেছি, এটা কি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়? আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, নির্বাচনের আগে কোনো দল বা প্রার্থী জনগণকে অনুদান বা লোভনীয় প্রতিশ্রুতি দিতে পারবে না। কোথাও কোথাও নারী ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন গোলাম পরওয়ার। তিনি বললেন, মানুষ টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু সব বোঝে। আজ যারা এই সভায় এসেছে তাদের কাউকে আমরা টাকা দিইনি। মানুষ নিজের পয়সায় ভ্যান ভাড়া দিয়ে এসেছে, কারণ তারা জানে এই লড়াই ন্যায় ও ইনসাফের। রবিবার দিনব্যাপী খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজার, গজেন্দ্রপুর, রামকৃষ্ণপুর, চুকনগর বাজার, আন্দুলিয়া ও কৃষ্ণনগরে পৃথক পৃথক গণসংযোগ ও নির্বাচনী জনসভা ও মিছিলে অংশ নেন গোলাম পরওয়ার। এ সময় বিএনপির নেতাকর্মীদের ইঙ্গিত করে জামায়াতের নেতা বলেন, রাস্তার পাশে বাদাম বিক্রি করে, ছোটখাটো দোকানদারি করে এমন মানুষের কাছ থেকেও চাঁদা তোলা হয়েছে। 5 আগস্টের পর ডুমুরিয়ায় প্রকাশ্য চাঁদাবাজি হয়েছে। প্রশ্ন হলো, কারা করেছে? ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। 5 তারিখের পর শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়ে চলে গেলেন। আওয়ামী লীগ তখন ছিল না। তাহলে দোকান ভাঙচুর, চাঁদাবাজি কারা করল? গণসংযোগের সময় গোলাম পরওয়ার জানান, এই ডুমুরিয়া, ফুলতলা অতীতে চরমপন্থী ও সন্ত্রাসীরা শান্তি কেড়ে নিয়েছিল। সন্ধ্যের আগে মানুষ বাড়িঘরে ফিরে যেত। তখন সংসদ সদস্য হয়ে সন্ত্রাস নির্মূলের চেষ্টা করেছিলেন। তিনি বলেন, সন্ত্রাস ও চরমপন্থী নির্মূল করতে গিয়ে আমাকে চিঠি দিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হতো। আমি জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে ডুমুরিয়ার 14টি ইউনিয়ন তখন চরমপন্থী মুক্ত করেছিলাম। গত 14 বছর আমি না থাকায় আবার ওই সন্ত্রাসীরা মাথাচাড়া দিচ্ছে। আপনাদের সঙ্গে নিয়ে আমরা আবার এই ডুমুরিয়া চরমপন্থী সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারে নেমে মানুষের এত ভালোবাসা পাবেন তা কল্পনাও করেননি বলে জানিয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আজ সোমবার দুপুরে রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকায় নির্বাচনী প্রচারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তাসনিম জারা বলেন, জনগণের সাড়া অভূতপূর্ব। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কল্পনাও করি নাই যে এত ভালোবাসা পাবো। আমরা একদম রাস্তায়, বাজারে গিয়ে তাদের সাথে কথা বলছি এবং তাদের একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের প্রত্যাশাগুলো জানার চেষ্টা করছেন উল্লেখ করে তাসনিম জারা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা হেঁটে হেঁটে মানুষের সমস্যার কথা শুনছি এবং জনপ্রতিনিধির কাছ থেকে তাদের প্রত্যাশাগুলো জানছি। সবাই খুব মন খুলে কথা বলছেন এবং অনেক ভালোবাসা দিচ্ছেন। মুরব্বীরা আসছেন দোয়া করতে। এলাকার মানুষের সঙ্গে এত কাছ থেকে মেশার এই অভিজ্ঞতা আমার জন্য অনেক বড় পাওয়া। নিজের নির্বাচনী আসন প্রসঙ্গে তাসনিম জারা বলেন, এটি রাজধানীর একটি ঘন বসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার মানুষ নিয়মিত কর ও বিভিন্ন বিল পরিশোধ করলেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। গ্যাসের সমস্যা এখানে সবচেয়ে বড়। বিল দেওয়ার পরও দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না। রাস্তাঘাটের অবস্থা বেহাল। জলাবদ্ধতা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের উপদ্রব নিত্যদিনের সমস্যা। তাসনিম জারা বলেন, ঢাকা 9 এলাকার বিপুল জনসংখ্যার জন্য একমাত্র সরকারি হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু সেখানে অব্যবস্থাপনা ও সেবার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্বাচনী ইশারায় রাখা হয়েছে। মানুষ আমাদের এসব প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে এবং সাধুবাদ জানাচ্ছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনোভাব প্রসঙ্গে তাসনিম
তাসনিম জারা বলেন, ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে আগ্রহ স্পষ্ট। সবাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান, যাতে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। শুরু থেকেই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার চেষ্টা করছেন বলে জানান তাসনিম জারা।